বাংলাদেশে এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনীতিতে বিরাট শঙ্কা, হতাশা, অঘটন ঘটতে পারে। বিএনপি সরকার অমুক তমুক কিচ্ছু থাকবে না। নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করে নির্বাচন বা এই জিনিসগুলোই বিএনপি ধামাচাপা দিয়ে দিতে চাচ্ছে। নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিচ্ছে বিএনপি, একদম ফ্যাসিবাদের পদাঙ্ক অনুসরণ করছে। দর্শক, একদিকে রাষ্ট্রপতি সব রহস্য ফাঁস করে দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান মানেনি, বিএনপি সংবিধান মানতে চেয়েছিল, মানে বিএনপি ভালো আর কেউ ভালো না, এটি হচ্ছে কথা। কিন্তু মজার বিষয় হচ্ছে সবকিছুর হোতা রাষ্ট্রপতি নিজেই। অন্তর্বর্তীকালীন সরকার যা করেছে সব রাষ্ট্রপতির মাধ্যমে করিয়েছে। জুলাই সনদে সাইন কিন্তু রাষ্ট্রপতিই করিয়েছে। মজা না? জুলাই সনদ আদেশ জারি করা হয়েছে কার মাধ্যমে? রাষ্ট্রপতির মাধ্যমে। শেখ হাসিনা পদত্যাগ করেছে, এটা কে বলেছে? রাষ্ট্রপতি। নতুন সরকারকে শপথ দিয়েছে কে? রাষ্ট্রপতি। অধ্যাদেশগুলো সব সিগনেচার করেছে কে? রাষ্ট্রপতি। অতএব এখন এটা ফাঁস করে তো পুরো ব্যবস্থাই আপনি ধ্বংস করে দিচ্ছেন, নিজে সহ সবাই বেকায়দায় করছেন। এটা আসলে ভারতের খেলা। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে দিচ্ছে, বিএনপি মাইনকে চিপায় পড়ে বেকায়দায় পড়ে। বিএনপি এই পরিস্থিতি সামাল দিতে পারবে না, সম্ভব নয়। এই জটিলতার মধ্যে দেখেন, এটা খুব অশনি সংকেত। বিএনপি গুরুত্বপূর্ণ 6টা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। আপনি শুনেছেন কোন গণতান্ত্রিক সরকার সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয়, তাও রাজনৈতিক ব্যক্তিদের? যদি কোনো কারণে প্রশাসক নিয়োগ দিতে হয়, এটা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবে। কোন অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব বা এরকম নানান পদমর্যাদার লোকজন দায়িত্ব পালন করে। অনেক সময় ডিসি কেও দায়িত্ব দেওয়া যায় যে আপনি এই দায়িত্বটা পালন করেন। কিন্তু রাজনৈতিক দলের নেতা, আপনি দেখেন এটা কত বড় জঘন্য কাজ। রাজনৈতিক দলের নেতা অথবা এই নির্বাচনে পরাজিত হয়েছেন এরকম লোক, বিনা নির্বাচনে তাকে আপনি মেয়র পদে বসিয়ে দিলেন। কার্যত প্রশাসক ওটা মেয়র পদের সমমর্যাদার। মানে এটা কি? এর মানে নির্বাচন, গণতন্ত্র এগুলো বিএনপি এগুলো খেয়ে দিবে। বিএনপি কি আর একটা বাকশাল 3 কায়েম করবে নাকি? বাকশাল 1 তো ছিল শেখ মুজিবুর রহমানের, বাকশাল 2 ছিল আওয়ামী লীগ, বাকশাল 3 কি তারেক রহমান করবেন? এখন প্রশাসক নিয়োগ করতে হবে কেন? আপনি তো চাইলে কালকেও তফসিল ঘোষণা করতে পারেন, নির্বাচনে তফসিল ঘোষণা করতে পারেন। আবার এদিকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়। আবার আওয়ামী পন্থী লোকজন যারা জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বিরোধিতা করছিল, সেই ইউটিউবাররা দেশে ফিরে আসে। ধীরে 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 এইভাবে অনেকেই ফিরে আসবে। এরপর কি শেখ হাসিনা ফিরে আসবে? যেমন আওয়ামী লীগের হাসান মাহমুদ, আরাফাত, নওফেল এরাও ফিরে আসবে, এসে কয়েকদিন জেলে থাকবে, তারপর জামিনে বের হয়ে রাজনীতি করবে, জেলে বসে নির্বাচন করবে। যেমন ব্যারিস্টার সুমন অলরেডি জেলে বসে নির্বাচন শুরু করেছে। বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? নির্বাচন তো সব নাই হয়ে যাবে। বিএনপি তো সেদিকেই যাচ্ছে মনে হচ্ছে। ডাক্তার শফিকুর রহমান অ্যারেস্ট হতে সময় লাগবে না। তারেক রহমান বা পুরো এই নেক্সাসকে বিশ্বাস করেছেন ডাক্তার শফিকুর রহমান, কিছু বলছেন না, চুপচাপ। খালেদা জিয়াও এরকম 2014 সালে শেখ হাসিনাকে বিশ্বাস করেছিলেন, আন্দোলন স্থগিত না করে ঘরে ফিরে গিয়েছিলেন। তারপরে খালেদা জিয়াকে জেলে মরতে হয়েছে বা পচতে হয়েছে। ডাক্তার শফিকুর রহমান এখন চুপচাপ। আপনার কপালেও বিপদ আছে, আমি বলে দিলাম। আপনি তারেক রহমানকে বিশ্বাস করছেন, যার ফলে এখন পর্যন্ত চুপচাপ না। তবে এনসিপি দিন শেষে স্মার্ট পলিটিক্স করবে মনে হচ্ছে, কারণ এনসিপির ছেলেদের সামনে আমি দেখতে পাচ্ছি ফাঁসির দড়ি ঝুলছে। জামাত শিবিরের চাইতে বেশি ঝুঁকিতে আছে এনসিপি। দেশের রাষ্ট্রপতি সাক্ষাৎকারের যে তাৎপর্য, অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার যে তাৎপর্য, আওয়ামী লীগের লোকজন দেশে ফিরতে শুরু করেছে এটার যে তাৎপর্য, তার অর্থ হচ্ছে এনসিপির ছেলেদের সামনে ফাঁসির দড়ি ঝুলছে। বিএনপি ক্ষমতা গ্রহণের 5-6 দিনের মধ্যে এই অবস্থা। 3 মাস গেলে যে কি হবে আপনি বুঝতে পারবেন। অবস্থা ভালো না। দর্শক দেখেন, প্রজ্ঞাপন জারি করেছে বিএনপি সরকার। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024-এর ধারা 25-এর ক এর উপধারা 1 এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে কর্পোরেশনে গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশন পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। এখানে বিএনপি যদি নির্বাচনের উদ্দেশ্য থাকতো,
তাহলে অ্যাটলিস্ট পলিটিক্যাল লোকজনকে এখানে প্রশাসক নিয়োগ দিতেন না। পলিটিক্যাল লোকজন, এটা যে কতটা জঘন্য, এটা শুধু ইন্টারিম ক্ষেত্রেই হয়। এটা এটা নির্বাচন গণতান্ত্রিক চেতনার সুস্পষ্ট পরিপন্থী। রাজনৈতিক নেতারা বিনা নির্বাচনে যে পদে নির্বাচিত হয়ে বসতে হয় ওই পদে বসতে পারে না। এটা অসাংবিধানিক কিংবা অবৈধ নয়, এটা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। যদি কোনো কারণে প্রশাসক নিয়োগ করতে হয়, তারা প্রশাসন, সিভিল অ্যাডমিন, তারা দায়িত্ব পালন করবে। এবং এই নজির আছে বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডমিন সেক্টরের লোকজন, এর মানে বিসিএস অ্যাডমিনের লোকজন, তারা দায়িত্ব পালন করে। কিন্তু রাজনৈতিক দলগুলো, এর মানে কি মেয়রের সব সুযোগ সুবিধা পাবেন এই বিএনপির যেসব নেতাদের। এবং বিএনপি এটাকে পুনর্বাসন করছে। বিএনপির যারা এমপি হতে পারেনি, যাদেরকে নমিনেশন দিতে পারেনি, তাদেরকে এইখানে পুনর্বাসন করছে। তো এইটা কি কোনো গণতান্ত্রিক দলের বৈশিষ্ট্য বা গণতান্ত্রিক সরকারের আচরণ হতে পারে? পারে না, এটা করছে। তো দেশে সত্যিকার অর্থেই একটা অস্থিরতা আপনার দেখবেন। গ্রেপ্তার, ভিন্ন মতকে দমন, এটা শুরু হয়নি, না আমার মনে হয় ঈদের পর ধীরে ধীরে ছোট আকারে গ্রেপ্তার শুরু হবে। আর বিএনপি দেশ চালাতে পারবে না, চালানোর যোগ্যতা নেই। আওয়ামী লীগ এসে তছনছ করে দিবে। ভারত এমন ভাবে খেলছে, ভারত যে কি মাল দেখছেন। ভারতের বিরুদ্ধে একটা বিপ্লব হলো কার্যত 5 আগস্ট। ভারত এতে অবিচল হয়নি, চুপ্পুকে রেখে দিয়েছে। চুপ্পু ছিল, চুপ্পু দায়িত্ব পালন করেছে। এখন তিনি স্বস্তি, এখন তিনি আনন্দিত, রহস্যের হাসি। এবং ভারতপন্থী সবাই এখন সামনে আনছে যে বাংলাদেশ আসলে জুলাই বিপ্লব ব্যর্থ। সোফার বলা যায় জুলাই বিপ্লব ব্যর্থ। আরেকটা বিপ্লবের মাধ্যমে যদি সেটা সফল করা যায়, কিন্তু সোফার ব্যর্থ। বিপ্লবী সরকার গঠন হয় নাই, বিএনপি বিপ্লবী সরকার গঠন করতে যায়নি, সাংবিধানিক ধারাবাহিকতা চেয়েছে, ওই জায়গায় ব্যর্থ। কিন্তু জামাত এনসিপি বুঝে নাই। এনসিপি তো ছিল না, স্টুডেন্টরা বুঝতে পারেনি, তাদের অভিজ্ঞতা ছিল না। যদি বুঝতে পারতো তাহলে আজকে এই জুলাই বিপ্লবীদের সামনে ফাঁসির দড়ি ঝুলতো না। আমি বলছি, যা দেখছেন, এই বিএনপি যেভাবে নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছে, সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ, তাজুল ইসলামকে সরানো, রাষ্ট্রপতির সাক্ষাৎকার, আরো যা দেখছেন, আওয়ামী লীগের লোকজনের দেশে ফেরা, অফিস খোলা, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রহস্যময় বক্তব্য, সবকিছুর তাৎপর্য একটাই, যে জুলাই বিপ্লবীদের সামনে ফাঁসির দড়ি ঝুলছে। যারা বিএনপির সাথে আপোষ করতে পারবে তারা টিকে যাবে। তাজুল ইসলাম আপোষ করতে পারেনি, তাজুল ইসলাম আউট। তো দর্শক, ঢাবি ভিসি আপোষ করেনি, আউট। সামনে দেখবেন যে জুলাই বিপ্লবীরা সমন্বয়কটা তোমাদের কি হয়। তো দর্শক, এখানে আব্দুল সালামকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপি নেতা, বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক ছিলেন, নমিনেশন পায়নি, তাকে এখানে দেওয়া হয়েছে। শফিকুল আলম খান মিল্টন, যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক, তিনি ডাক্তার শফিকুর রহমানের কাছে নির্বাচনে হেরে গিয়েছেন, তাকে এখানে পুনর্বাসন করা হয়েছে। দেখছেন দান্দাটা কোন জায়গায়। নজরুল ইসলাম মঞ্জু বিএনপির বিদ্রোহী ছিলেন, তাকে এখানে দেওয়া হয়েছে। আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন, এও বিএনপির সিটি নেতা। শাকত হোসেন খান নারায়ণগঞ্জ, শওকত হোসেন সরকার গাজীপুর। বুঝতে পারছেন দেশ কোন দিকে যাচ্ছে।